গল্পটি শুরু হয় আইল্যান্ড নামের একটি জঙ্গল নিয়ে। এই জঙ্গলটি খুব বেশি ঘন এবং দুনিয়ার জান্নাত বলা হতো এটাকে। এই জঙ্গলের রাজা হচ্ছে সিম্বা। পূর্বে এই জঙ্গলের রাজা ছিল মুফাসসির, তার ছেলে বর্তমান রাজা হচ্ছে সিম্বা। সিম্বার বিয়ে হয় অন্য একটি রাজার মেয়ের সাথে এবং তাদের একটি কন্যা সন্তান হয়। একদিন সিম্বা বলতে থাকে, আমি অন্য একটি জঙ্গলে যাব ঘুরতে এবং তার বন্ধুকে খুঁজে আনতে। তখনই সে বুঝে যায় তার বন্ধু কোনো একটি বিপদে আছে। তখন সিম্বার কন্যাকে অন্য পশু প্রাণীদের কাছে দেখশন করার জন্য দিয়ে যায়, আর সে বের হয়ে যায় তার বন্ধুকে খোঁজার জন্য। তখনই আমরা দেখতে পাই সিম্বার সন্তানকে তারা কিছু গল্প শোনাচ্ছিল। গল্পটি হচ্ছে সিম্বার বাবাকে নিয়ে। তারপর তারা মনোযোগ দিয়ে গল্প শুনতেছিল। তারপর আমরা কিছুদিন পূর্বে চলে যাই, আমরা মুফাসসিরের কাছে চলে যাই। তখন সে শুধু জন্ম হয়েছিল এবং ছোট ছিল। মুফাসসিরের মা বাবা শাহাদি এবং পুরো সুন্দর একটি জঙ্গলের মধ্যে তারা বসবাস করত। মুফাসসিরের বাবা তাকে খুব বেশি যত্ন করত এবং অনেক সুন্দর সুন্দর গল্প শোনাতো। একদিন তারা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছিল। তারপর ওই জঙ্গলে বৃষ্টি চলে আসে। বৃষ্টিতে বেশে মুফাসসির অন্য একটি জঙ্গলে চলে যায়। তারপর আমরা দেখতে পাই তার মাথাটি একটি কাঠের উপর বসেছিল। তারপর আমরা দেখতে পাই অন্য একটি জঙ্গলের রাজার ছেলে মুফাসসিরকে দেখতে পাই। তাদের বয়স সেমই ছিল। তখনই ওই রাজার ছেলের নাম ছিল টাকা। ওই ছেলেটি মুফাসসিরকে পানি থেকে উঠিয়ে আনে। তখনই টাকার মা মুফাসসিরকে টাকার বাবার কাছে নিয়ে যায়। টাকার বাবার নাম ছিল কাটাবা। সে এই জঙ্গলের রাজা ছিল। তখনই কাটাবা মুফাসসিরকে বলতে থাকে, তুমি আমার ছেলের সাথে যদি রেস করে জিতে পারো তাহলে তোমাকে আমার রাজ্যে থাকতে দিব। তখনই টাকা ইচ্ছাকৃতভাবে রেসটি হেরে যায়, কেননা মুফাসসিরের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে যদি জিতে যায় তাহলে তাদের জঙ্গলে থাকতে দেওয়া হবে। তখনই কাটাবা তাদের জঙ্গলে মুফাসসিরকে থাকতে দেয়। টাকা এবং মুফাসসির আস্তে আস্তে দিন যতই যাচ্ছে ততই বড় হয়ে যাচ্ছে। টাকার মা এবং মুফাসসা যখন যাচ্ছিল জঙ্গলে শিকার করার জন্য, তখনই তাদের সামনে চলে আসে সাদা সিংহ। তখনই মুফাসসা সাদা সিংহের সাথে যুদ্ধ করে একেবারেই কিল করে ফেলে। তারপর এই কথা সাদা সিংহর রাজা জেনে যায় এবং রাজার ছেলেই ছিল ওই সাদা সিংহটি। তার ছেলেকে মেরে ফেলেছে, তাই সে প্ল্যানিং করে তাদের রাজ্যে আক্রমণ করবে। এদিকে আমরা দেখতে পাই কাটাবা তার ছেলেকে এবং মুফাসসিরকে এখান থেকে চলে যেতে বলে। তখনই সাদা সিংহ তাদের সৈনিকদেরকে নিয়ে কাটাব্বার রাজ্যে চলে আসে এবং কাটাব্বার দলবল সবাইকে মেরে ফেলে। টাকা এবং মুফাসসির এখান থেকে চলে যায় অন্য আরেকটি জঙ্গলে এবং তারা এই রাজ্য থেকে পালাতে সক্ষম হয়। তারপরও সাদা সিংহ কি তাদেরকে ছেড়ে দিবে?